রাজেশ এখন প্রতিদিন কাজের পর নিজের জন্য কিছুটা সময় রাখেন যা তিনি বাবার সাথে কাটান। একদিন তিনি বাবাকে বললেন, বাবা চল আজ একটু হাঁটতে যাই। অনেক দিন আমরা একসাথে হাঁটিনি। রমেশ বাবু অবাক হয়ে রাজেশের দিকে তাকালেন, তারপর মৃদু হেসে বললেন, ঠিক আছে চল। সেদিন বিকেলে বাবা ছেলে অনেক দিন পর আবার একসাথে হাঁটতে বের হলেন। পথে হেঁটে যেতে যেতে রাজেশ তার বাবার সাথে ছোটবেলার কথা শেয়ার করল। রাজেশ বলল, বাবা তুমি জানো আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে হাঁটতে নিয়ে যেতে, আমি তোমার হাত ধরে হাঁটতাম। সেই সময়গুলো আমি খুব মিস করি। রমেশ বাবু হেসে বললেন, তুই তো তখন ছোট ছিলি আর এখন তো তুই বড় হয়ে গেছিস। তবে সেই দিনগুলো আমারও খুব মনে পড়ে। রাজেশ বুঝল তার বাবার জীবনে এই মুহূর্তগুলো কতটা মূল্যবান। তাই তিনি প্রতিদিন কাজের পাশাপাশি বাবার জন্য কিছুটা সময় রাখার চেষ্টা করতে লাগলেন। বাবা ছেলের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে লাগল। রাজেশ বুঝল তার বাবার জীবনে এই মুহূর্তগুলো কতটা মূল্যবান। তাই তিনি প্রতিদিন কাজের পাশাপাশি বাবার জন্য কিছুটা সময় রাখার চেষ্টা করতে লাগলেন। বাবা ছেলের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে লাগল। কিছুদিন পর রাজেশ একটি বড় প্রজেক্ট শেষ করল এবং অফিস থেকে তাকে একটি বোনাস দেওয়া হলো। রাজেশ ভাবল এই টাকা দিয়ে তিনি তার বাবার জন্য কিছু করবেন। তাই তিনি বাবার জন্য একটি নতুন চেয়ার কিনলেন, যেখানে বসে রমেশ বাবু আরাম করে বসে তার পুরানো স্মৃতিগুলো মনে করতে পারবেন। রমেশ বাবু খুব খুশি হলেন। তিনি বললেন, তুই যা করেছিস সবই তো আমার জন্য। তুই আমার গর্ব। রাজেশ তার বাবাকে জড়িয়ে ধরল এবং বলল, তোমার ভালো থাকা আমার সবথেকে বড় আনন্দ বাবা। এভাবে রাজেশের জীবনে ভারসাম্য ফিরে এল। বাবার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এখন তার কাছে অমূল্য। তিনি বুঝলেন জীবনের সবকিছুই কাজ নয়, প্রিয়জনদের জন্য সময় রাখা দরকার।